আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়া হয়েছে আপনাদের? মাশাআল্লাহ, আওয়াজ তো সেই আপনাদের। আজকে অনেক শক্তি না? সবার হয়েছে? ধরুন সবাই রে। বাইরে করে দেন। এই সামাদ ভাই দাঁড়ান। আপনার 3 নম্বর লাইন পড়েন, 3 নম্বর লাইন। কি হলো? চি চায়না থেকে এসেছেন আপনি? চি হবে কেন? সি কাউরে শুনেছেন পড়াটা? বলছেন যে ভাই আমার পড়াটা একটু শোনেন। এই যে ভাই আমি বলি, আপনাদের পড়া শুদ্ধ হওয়ার জন্য এইটা একটা পলিসি। আপনি একজন আরেকজনকে বলবেন যে ভাই আমার পড়াটা একটু ধরেন তো, ভাই আমার পড়াটা একটু শোনেন তো। ভাই বুঝতে পারছেন? এটা আপনারা বলবেন। এইটা এই আরবির একটা বৈশিষ্ট্য। আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নবী কিন্তু একা একা পড়ে নাই, জিবরিল আসছে। জিবরিল আমিনকে হুজুরে পড়া শুনাইছে। আবার পড়া কেমনে শুনাই দিব, এটা আবার জিবরিল আমিন হুজুরকে দেখাইছে। সামনাসামনি বসছে, জিবরিল আমিন পুরা কোরআন আল্লাহ নবীকে শুনাইছে। আবার আল্লাহ নবী পুরা কোরআন জিবরিলকে শুনাইছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আরবি আয়ত্ত করার সুন্দর একটা তরিকা। আচ্ছা বলেন তো, এই তরিকাটা যদি আমরা করি তাহলে আমাদের কিছু মিল আল্লাহর রসুল এবং জিবরিলের সাথে মিলে যায় না? হ্যাঁ, পড়া শুনেছেন, এটাই ঠিক আছে। 3 জনে মস্ক করছেন, এটা তো আলাদা জিনিস। একজন আরেকজনকে পড়া শোনাবেন। সামাদ ভাই, পড়া শোনাইলে কি হবে? আপনি এই পড়াটা নূর আপনি পাবেন। হ্যাঁ, এই জন্যই তো এটা দেওয়া হয়েছে। পড়তে পারবেন না কেন? সি হ্যাঁ, সি আপনি দেখেন, আমি কয়েকজনটা দাঁড় করাই, দেখবেন তারা পারে। তারা পারলে আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। খেয়াল করতে হবে। বলেন তো। ওই দেখছেন, হয়েছে না? আপনি বলেন তো। বুঝছেই। হ্যাঁ, দেখছেন, সুন্দর হয়েছে। বলেন। কাছাকাছি হয়েছে। বলেন। হ্যাঁ, সুপার, মাশাল্লাহ। কি এটা কি ব্যবসা পাইছেন? হ্যাঁ, এবার হয়েছে। মিয়া দেখছেন, মনে করছে এটা ব্যবসা। মাইক্রো কাপড় করে চাইনে চালাই দিব। হ্যাঁ, মোতালেব বলেন। ইমরান বলেন। সুপার হয়েছে, মাশাল্লাহ। বলেন। সি হয় নাই। এই আপনি ওনাকে পড়াটা ধরেন, আপনি বলেন। আবার আবার জোরে বলেন। হ্যাঁ, ঠিক আছে। প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা বলেন। আপনি ওনারা ধরান, ওনারা শুনান। আপনি বলেন চশমা ভাই। আবার ওই লাস্টেরটা তো আপনার আওয়াজ হবে না। সি বলেন। আচ্ছা, বলে দিব, ধন্যবাদ। আপনি বলেন। এই যে মাশাল্লাহ, খেয়াল, ওনারা একটু হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। খেয়াল করেন। বেলাল ভাই বলেন। কি হয়েছে বলেন বেলাল ভাই।
সি। আপনি বেলাল ভাই একটু সহযোগিতা করেন, যান জিব্বা বাইর করে দেখাবেন। বেলাল ভাই যেন এই যে মুখ থেকে যেন জিব্বাটা হালকা বাইর করে। আপনি তো পারবেনই। সাইফুল ভাই বলেন। হ্যাঁ মাশাল্লাহ, খুব সাইফুল ভাই হেল্প করেন। এই আউয়াল ভাই বলেন। হ্যাঁ সুন্দরীস ভাই থামেন। হ্যালো ভাই, এই যে আপনারা এই যে ক্লাসে আমি মাঝে মাঝে 10 মিনিট সময় দিই, কেন? রিল্যাক্সে যেন আপনারা পড়তে পারেন এবং একে অপরকে শুনাতে পারেন। এই যাদেরকে আমি একটু বললাম যে হয় নাই বা দেখেন, তারা প্রত্যেকেই বি কেয়ারফুল। মানে এই জায়গায় আপনার মনোযোগটা বেশি করে দিতে হবে। দেখেন বর্ণমালা তো সব কঠিন না, বর্ণমালা কি সব কঠিন? 2-4টা কঠিন। ওই জায়গায় যদি আপনার সময় না দেন আর কোথায় দিবেন? কাজে এখানে আপনাকে সময় দিতে হবে। বুঝে আসছে সামাদ ভাই? সহজ, কঠিন কিছু না। এই 2 লাইনের মধ্যে সিন আর থার উচ্চারণটাই একটু জটিল, বাকি আপনারা পারবেন। আপনি বলেন তো হামজা আর আইনটা বলেন। চার নম্বর লাইনের হামজা আর আইন। আইন জের ই, ইয়েস বলেন, আপনি বলেন। হ্যাঁ আগে আইন আছে, হামজাজের ই। 4 নম্বর লাইনের হামজা আর আইনটা বলেন। হ্যাঁ বলেন একসাথে, কি হলো? হ্যাঁ ভাই সবাই সাইলেন্ট হই, আমরা আউয়াল ভাইয়ের থেকে পুরাটা শুনবো। আউয়াল ভাই ওই 3 নম্বর আর 4 নম্বর লাইনটা পুরাটা পড়েন, সবাই খেয়াল করে শুনেন। ইনশাল্লাহ পারবেন না কেন? পারবেন। এই আবার বাতাস বেরোলো কেন? বাতাস বের হবে, আওয়াজ হবে না। তাদের সি, পরে একসাথে বলতে হবে সি সি। কি বলেন? রাল জের রি, একদম নরম হবে এটা। হ্যাঁ এই যে এইভাবেই বলবেন। জের জি, ইয়েস। হ্যাঁ বাকিরা কেউ কথা বলেন না। হইল না? শোনেন, এখানে মোটা আর পাতলার একটা বিষয় আছে। দাল পাতলা হরফ আর দ দিলে মোটা হরফ। তাহলে আপনি দাল যখন বলবেন দি, ঠিক আছে, দিদি। দদের ক্ষেত্রে এটা মোটা হবে, দি দুই মোটা হবে, দি দুই, মন থাকবে। হ্যাঁ মাশাল্লাহ। পরে জি, ইয়েস, এভাবেই পড়বেন খেয়াল করে। আইন পাইলেন কই? হামজা, হামজা এটা। হ্যাঁ আবার হামজাজের ই, শোনেন তো দুইটাই তো হামজা হয়ে গেল। এটা হবে ইয়াজের ই।
ইয়েস, এই যে তার মানে কি বুঝছেন? তার মানে হইলো এই যে হুজুরে দেখলে উনি একটু চিন্তা করে শব্দটা বের করে, তখন হয়। বাংলা পড়ে দিচ্ছেন, এই ফ্যানটা বন্ধ করেন। শোনেন ভাই, এখানে উনি বলতেছে যে এখানে বাংলা আছে, ওই যে মাখরাজ যে পড়াইছিলাম, মাখরাজে এখানে বলা আছে যে আপনি এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করবেন। তো আপনারা এটা পড়েন যদি আপনাদের ভালো লাগে। এখানে একেবারে অক্ষর দিয়ে বাংলা দিয়ে বলা আছে, মানে পরের পৃষ্ঠাটা 21 নম্বর পৃষ্ঠা। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি, আপনারা এই অক্ষরগুলো এমনভাবে পড়বেন যেটা এটা জবানের সাথে মিলে যায়। আপনি যখনই পড়বেন, সেটা ঘুমে হোক, খেয়াল করে হোক, বেখেয়ালে হোক, আপনার জন্য মুখ দিয়ে এই শব্দটা শুদ্ধভাবে বের হয়। আর আপনারা হুজুরে দেখলে অ্যাক্টিভ হয়ে যান, তা হুজুর তো ধোকা খাবে, কারণ হুজুর মনে করবে আপনারা হয়ে গেছে, পরে সামনে চলে যাবে, পরে যখন একা একা পড়বেন ভুল হবে, সেটা তো আমাদের কাম্য না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনারা দয়া করে এটাকে এমনভাবে পড়বেন যত্ন সহকারে। আপনারা বাসায় গিয়ে মনে হয় ভিডিও দেখানো না, সময় কই দেখেন না। আপনারা এটা দেখবেন, এখানে তো উচ্চারণগুলো যে বলা হচ্ছে এখানে উঠতেছে যে, এবং এটাকে শ্রুতিশক্তিটা যার যত তীক্ষ্ণ হবে উচ্চারণটা সে তত বেশি ধরতে পারবে ভাই। এই জন্য বলি, বহুত ইমাম বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, উচ্চারণে অনেক গলত। এর কারণ হলো তার এই বিষয়ের উপরে কোনো পিএইচডি করা নাই, কোনো তার আলাদা কোনো প্র্যাকটিস নাই। আমি তো এই কোরআনের উপরে বসুন্ধরায় পড়ছি, বিভিন্ন আলেমদের কাছে পড়ছি, মদিনায়ও পড়ছি, মক্কায়ও পড়ছি, এরপরও বড় বড় কারিদের তেলাওয়াত আমি শুনি। এখন আমার এক্সপিরিয়েন্স আর যে এটা করে না তার এক্সপিরিয়েন্স কি এক হবে? কোনো দিনও হবে না। এই জন্য আমি আপনাদেরকে যেটা ভালো মনে করি সেটা হলো, আপনারা একটু সময় দিবেন। সময় না দিলে আপনি এত বড় সম্পদ কেমনে? যারা কোরআন সহি শুদ্ধ করে দুনিয়াতে দেখে পড়তে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের বাপ মারে নূরের মুকুট দিবে। আপনি এটা কোথায় পাবেন? এই সম্মান অর্জন, এটা কি সাধারণ ব্যাপার মনে করছেন? এইটা হলো বাপ মারা দিবে, আর যে পড়তে পারবে তারা কি দিবে? হাদিসের মধ্যে আসছে এই নূরের মুকুটের আলোটা এত ব্যাপক হবে, এত বেশি হবে, তোমাদের কারো ঘরের ভিতরে যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি কারো ঘরে ঢুকায় দেওয়া হয়, সে ঘরটা কেমন আলোকিত হবে? চিন্তা করা যায় এটা? তার চাইতে বেশি আলো হবে ওই নূরের মুকুটের। কিয়ামতের ময়দানে এই মুকুট যারে পরাবে সারা দুনিয়ার মানুষ তারা দেখতে পারবে, চিনতে পারবে। আর এই হাফেজের বাবা মা বা কোরআন যারা পড়তো তাদের বাবা মা। তা আপনি এখানে যদি দুর্বলতা প্রকাশ করেন, আপনি তো লসে পড়ে যাবেন। আপনি লস প্রজেক্টে হাত দিচ্ছেন, এটাকে অবহেলা করে। অবহেলার জিনিস না তো ভাই। বিনা পয়সার ডাক্তার এর কাছে রুগীরা যায় না, বিনা পয়সার হুজুর কাছেও পড়া মানুষে পড়ে না। এই তো প্রমাণ। আর আপনাকে যে পরীক্ষা এক্সামের সময় যদি কইতাম 100 টাকা করে পরীক্ষার ফি দেন, লাগে তো না। 10 টাকারও কাগজ লাগবে না, আমি 100 টাকা দেয় কী করুম? এটা একটা বাউতাবাজি, এটি অভিনয়। এই জন্য এগুলো করি না। বা পরিষ্কার কথা হলো ভাই, এটা আপনার আখেরাত, এটা আপনার দুনিয়া। এটা ভালো করে শিখা, এটা আপনার সম্মান। এই কোরআন যারা শিখছে তারা সম্মান হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। আমি শিখছি, আমি সম্মানিত হয়েছি, আপনারা শিখবেন, আপনারা সম্মানিত হবেন। এটা কোরআনের মর্যাদা, এটা কার কি করার আছে? সবক এটা থাকলো আজকেও, ভালো করে পড়বেন, 10 মিনিট শুনবেন ওই উচ্চারণটা, ঠিক আছে? আমি একবার বলে দিচ্ছি। সিনজের সি, সাজের সি, সি সি, রালজের রি, জজের জি, রি জি, দালজের দি, দজের দি, দি দি,
হাজের হি, হাজের হি, হি হি, জিমজের জি, জাজের জি, জি জি, মাশাল্লাহ। হ্যাঁ, হামজাজের ই, ইয়াজের ই, ই ই, নট ই ই, ই ই। হ্যাঁ, কফ জের কি, কাফ জের কি, কি, নট কি কি। কথা কি বুঝতে পারছেন? কি কি, কি কি। হ্যাঁ, একটা মোটা একটা পাতলা প্রত্যেকটাই। হামজা জের ই, আইন জের ই, ই ই, ত জের তি, মোটা, তা জের তি, তি তি, মোটা পাতলা। কথা কি বুঝতে পারছেন? সদ জের সুই, মোটা না পাতলা? মোটা। সিন জের সি, সুই সি, সুই সি, সুই সি। এই হলো পড়া। তো এখানে যতটুকু পড়াইলাম 1 মিনিট বা 2 মিনিট হয়েছে। এই মস্কটা আপনারা শুনলেন। আপনি যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার হৃদয়ে এটা তত বেশি বসবে। এটা কলিজার মধ্যে বসলে আপনার মুখ দিয়ে বাইর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মোহাব্বতের সাথে আরবিগুলো শেখার তৌফিক দান করেন।